তো জেমস গানের সুপারম্যান রিলিজ হলো, তো এটা দিয়ে শুরু হলো ডিসিইউর নতুন চ্যাপ্টার গডস অ্যান্ড মনস্টার, এবং একটা রিবুট, নতুন করে ওদের ইউনিভার্স শুরু হচ্ছে। তো কিরকম হলো অ্যাজ আ স্টেপিং স্টোন, সিনেমাটা ডিসেন্ট, সিনেমাটা মোটামুটি অ্যান্ড এন্টারটেইনিং। তো স্টোরি ব্যাপারে আমি যদি বলি, তো স্টোরিটা দেখাচ্ছে যে সুপারম্যান 2-3 বছর হয়ে গেছে সুপারম্যানের ডিউটি পালন করছে। একদিন এরকম ও জানতে পারছে যে বোরাবিয়া বলে একটা স্টেট রয়েছে, সেই জারহানপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে ওরা আক্রমণ করে দিয়েছে, সেখানে ওরা টেক ওভার করতে চায়, ওরা ইনভেড করছে। তো ইনভেশনটাও আটকে দিচ্ছে। তো তখন রিক ফ্ল্যাগ সিনিয়র যে রয়েছে, সে এবং লেক্স লুথারের একটা মিটিং হচ্ছে এবং পুরো গভর্নমেন্টের একটা মিটিং হচ্ছে। তখন লেক্স লুথার বলছে, তখন সবাই বলছে যে সুপারম্যানের যখন এত পাওয়ার যে একটা এরকম ইনভেশন আটকে দিচ্ছে এবং আমাদের অ্যালাই রয়েছে বোরাবিয়া, তো এই জিনিসটা কি ঠিক হলো? তখন লেক্স লুথার বলছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু সুপারম্যানকে আপনাদের এরকম থ্রেড বলে মনে হচ্ছে, আমি ওকে আটকাবো, আমি ওকে মেরে দেবো। তো সুপারম্যানের উপর আক্রমণ করছে হ্যামার অফ বোরাবিয়া বলে একটা এন্টিটি এসে, একটা লোক এসে, এবং সে সুপারম্যানকে খুব বাজেভাবে পিটাচ্ছে এবং সুপারম্যান কোনোভাবে ওকে হারিয়ে দিচ্ছে। তারপর আমরা জানতে পারছি সেটা হচ্ছে আসলে আল্ট্রাম্যান, যে হচ্ছে অ্যাকচুয়ালি লেক্স লুথারের লোক। তারপর লেক্স লুথার সুপারম্যানের ফোর্ট্রেস অফ সলিটিউডে আক্রমণ করছে এবং সেখান থেকে ওর বাবা মার যে একটা মেসেজ ছিল ফর সুপারম্যান, সেটাকে ও নিয়ে আসছে, নিয়ে এসে পাবলিকলি বলছে যে দেখুন দেখুন দেখুন, সুপারম্যান আসলে সুপারম্যান ভালো লোক না। সুপারম্যানের বাবা মা ওকে বলেছিল যে তুমি আর্থের উপর ক্যাপচার করো, দরকার হলে আর্থের লোকগুলোকে মেরে দাও, কিন্তু তুমি ক্যাপচার করো। তো এই জিনিসপত্র হচ্ছে এবং সুপারম্যানও বুঝতে পারছে যে প্রবাবলি ওরা আমাকে ট্রাস্ট করছে না, তো আই শুড প্রবাবলি সারেন্ডার। ও সারেন্ডার করতে যাচ্ছে, তখন লেক্স লুথারকে সমর্পণ করে দেওয়া হচ্ছে যে তুমি সামলাও, গভর্নমেন্ট বলছে যে তুমি সুপারম্যানকে নিয়ে যাও, তুমি সামলাও। তো ওকে একটা পকেট ডিমেনশনের ভিতরে আটকে দিচ্ছে উইথ মেটামরফো ক্রিপ্টোনাইট, মানে আর্টিফিশিয়াল ক্রিপ্টোনাইট হিসেবে এরকম আসছে এবং তাকে আটকে রাখছে। ইন দ্য মিন টাইম সুপারম্যানের যে ডগ রয়েছে ক্রিপ্টো, তাকে ওরকম পকেট ডিমেনশনে আটকে রেখেছে। তারপর আমরা জানতে পারছি যে লেক্স লুথার এরকম কেন করছে, কেন লেক্স লুথারকে বোরাবিয়া বলেছিল যে আমরা যখন জারহানপুর ক্যাপচার করবো তো তোমাকে খানিকটা এরিয়া দিয়ে দেবো, এবং লেক্স লুথারের নিজেরও একটা পিউনি ফিলিং হচ্ছে যে সুপারম্যান এত পাওয়ারফুল, আমার ঠিক ভাল লাগছে না, এত পাওয়ারফুল জিনিসকে আমার পছন্দ হচ্ছে না, কে আছে যে আমার অথরিটিকে এরকম চ্যালেঞ্জ করছে। তো এই জিনিসপত্রগুলো লুইস লেন এবং বাকি সবাই জানতে পারছে। তো তখন লুইস লেন সুপারম্যানের একজন অ্যালাই রয়েছে মেগাম্যান, তার সাথে গিয়ে সুপারম্যানকে ছাড়াচ্ছে, এবং ইন দ্য মিন টাইম লেক্স লুথার জাস্টিস সোসাইটি মানে গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এরা মিলে হারাচ্ছে। তারপর সুপারম্যান লড়ছে এবং ফাইনালি লেক্স লুথারের যে পকেট ডিমেনশনটা সেটা ব্ল্যাক হোল হয়ে গিয়েছিল, সেটাকে ওরা বন্ধ করছে এবং লেক্স লুথার জেলে চলে যাচ্ছে এবং সবাই জানতে পারছে সুপারম্যান অ্যাকচুয়ালি ভালো লোক। তো এই হচ্ছে স্টোরি, এবং আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাচ্ছি সুপার গার্লকে, ব্যাস এই যে মদ খেয়ে অবস্থায় সুপারম্যানের সাথে দেখা করতে এসছে ক্রিপ্টোকে নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে গল্প। দেখুন ভালো দিক খারাপ দিক, দেখুন অ্যাজ এ স্টেপিং স্টোন, অ্যাজ এ স্টার্টিং অফ এ ইউনিভার্স, এই সিনেমাটাকে আপনাকে ওইভাবেই দেখতে হবে যে এখানে ওরা বোঝানোর চেষ্টা করছে যে গ্রিন ল্যান্টার্ন এখানে এক্সিস্ট করে, হক গার্ল এক্সিস্ট করে, মানে এটা কারোরই কোনো অরিজিন স্টোরি না। এবং এরপর ল্যান্টার্ন বলে ওরা সিরিজটাও আনবে, সেই জন্য এখানে গ্রিন ল্যান্টার্নকে এরকম ভাবে দেখিয়েছে। এবং এখানে কিন্তু হাল জর্ডান নয় গ্রিন ল্যান্টার্ন, অন্য একজন রয়েছে, এবং হি ইজ কাইন্ড অফ আ কি বলবো ডার্টি কপ কাইন্ড অফ আ থিং, যে ঘুষও নেয় আবার মাঝে মাঝে ভালো কাজও করে, ওরকম একটা। এবং সুপারম্যানের অরিজিন স্টোরি এখানে দেখাচ্ছে না, একদম ডাইরেক্ট আপনাকে অ্যাকশনে ফেলে দিচ্ছে। স্টার্টিংই হচ্ছে মারপিট দিয়ে, সুপারম্যান প্যাতানি খাচ্ছে, তো সেখান দিয়ে শুরু হচ্ছে। এবং এখানে সুপারম্যানকে না অ্যাজ আ গড ট্রিট করেনি, যেটা জ্যাক স্নাইডার করেছিল, লাইক আ গড। আমি ট্রেলারেও বলেছিলাম, ট্রেলার রিভিউতে আপনারা দেখে না, আমি বলেছিলাম জ্যাক স্নাইডার ট্রিটেড হিম ভেরি ডিফারেন্টলি, ভেরি ডিফারেন্ট ওয়ে। ওকে একটা রোমান হিরো হিসেবে ট্রিট করেছে মোস্টলি, তো সেইভাবে ট্রিট করেছিল। ওখানে অ্যাস্থেটিক আলাদা ছিল, একটা গথিক অ্যাস্থেটিক্স ইউজ করা হয়েছিল, ভিজুয়ালি লাইক আ গথ, তো সেইভাবে ইউজ করা হয়েছিল। এখানে কিন্তু কালার প্রচন্ড ভাইব্রেন্ট, প্রচন্ড পপি, প্রচন্ড সুন্দর দেখতে ভাবে করেছে, প্রচন্ড গ্লিটারি। এবং সিনেমার মানে সুপারম্যান স্ট্যান্ডস ফর হোপ, এবং সিনেমাটার যে ভিজুয়ালি যেভাবে দেখিয়েছে সেটাও স্ট্যান্ডস ফর হোপ, স্ট্যান্ডস ফর কালারফুলনেস। এবং এখানে দেখাচ্ছে যে আপনি ডাজন্ট ম্যাটার আপনার অরিজিন কি, আপনার আপব্রিঙ্গিং, আপনার ভ্যালুজ, আপনার এথিক্স ডিসাইড করবে আপনি অ্যাকচুয়ালি কি হতে চান। এবং সুপারম্যান এখানে আসার পর ওর ভ্যালুজ, ওর এথিক্স যেভাবে এখানে তৈরি করছে কেন্ট ফ্যামিলিও সেইভাবেই বড় হয়েছে এবং সেইভাবেই ওর ভ্যালুজ রয়েছে। সে সোসাইটি ওকে যতই ট্রোল করুক, যতই ছোটভাবে দেখাক, যতই ওকে হেনো করুক, ও নিজের ভ্যালুর উপর দাঁড়িয়ে রয়েছে। ইন দ্য মিন টাইম আবার দেখা যাচ্ছে জেলাসি ক্যান বি ডেট্রিমেন্টাল। লেক্স লুথারের কাছে এত কিছু রয়েছে, যেহেতু ও জেলাস অফ সুপারম্যান, সেই জন্য ও ডেট্রিমেন্ট হয়ে ফাইনালি জেলে চলে গেল, তারপরেও ফেরত আসবে। তো সেইভাবে দেখাচ্ছে। সো অ্যাজ আ অরিজিন স্টোরি, অ্যাজ আ অরিজিন টু দ্য ইউনিভার্স, আমি বলবো যথেষ্ট ভালো, ইন্টারেস্টিং স্টেপিং স্টোন। এখানে গডসকেও দেখাচ্ছে, মনস্টারগুলোকেও দেখাচ্ছে, তো স্টেপিং স্টোন হিসেবে খুব ভালো। তবে একটাই জিনিস রয়েছে, এখানে ক্যারেক্টার বিল্ডিং তেমনি নেই। আপনি ক্লার্ক কেন্টে তেমনি বেশি দেখতে পাবেন না, 4 কি 5টা সিন পাবেন। লেক্স লুথার কেন এতটা জেলাস সেটা খুব ভালোভাবে এক্সপ্লেন করছে সেটা নয়, বা সিনেমায় এখানে অনেক ক্যারেক্টার ডেভেলপমেন্ট
হয়নি, অনেকগুলো ক্যারেক্টারকে কাটছাড় দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেন কি আপনাকে 2 ঘন্টার ভিতর পুরো জিনিসটাকে সীমিত রাখার চেষ্টা করা হয়েছে। কাজে সুপারম্যানের উপরই সুপার ফোকাস ছিল এই স্টোরি লাইনটা, অন্যান্য ক্যারেক্টারটা জাস্ট রয়েছে, স্টোরির উপর বিশাল করে ইম্প্যাক্ট হচ্ছে না এবং আপনারা তাদের ব্যাপারে তেমনি কিছু জানতেও পাচ্ছেন না। তো সেই একটা নেগেটিভ পয়েন্ট রেখেছে, যার জন্য আমার মনে হয়েছে যে সিনেমাটা মানে জাস্ট গুড, মানে ভেরি গুড বা ওরকম কিছু না, হ্যাঁ এন্টারটেইনিং, ইন্টারেস্টিং, স্টেপিং স্টোন হিসেবে ভালো। এখানে হিউমার ভালোভাবে কাজ করে, ভিজুয়ালি যথেষ্ট আলাদা, ভিজুয়ালি খুব ভালো। এবং আমি যেটা বলেছি যে এটা কি রিমেক, হ্যাঁ এটা আমার খানিকটা লেগেছে যে ব্র্যান্ডন রথের যে সিনেমাটা রয়েছে অনেকটা সেরকম, যে লেক্স লুথার সুপারম্যানকে ঘৃণা করে, লেক্স লুথার সুপারম্যানের ফর্ট্রেস অফ সলিটিউডে অ্যাটাক করবে, ওখানে এরকম রয়েছে, ক্রিপ্টোনাইট দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে, সিটি উইল স্প্লিট অ্যাপার্ট, ওখানেও দেখিয়েছিল যে ব্র্যান্ডন রাউথের যে সিনেমাটা রয়েছে ওখানে দেখিয়েছিল যে সিটিতেও একটা বিশাল বড় একটা ডিজাস্টার চলে আসছে, সুপারম্যান আটকাচ্ছে, এখানেও ব্ল্যাক হোল হয়ে যাচ্ছে যার জন্য মেট্রোপলিস দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো সেইগুলো আমার লেগেছে, কিছু কিছু প্লট পয়েন্টস রিপিট হচ্ছে, সেই জন্য আমি বলেছি রিমেক, পুরো আউট অ্যান্ড আউট ফ্রেম টু ফ্রেম রিমেক নয়, লিটল প্লট পয়েন্টস গুলো নিয়েছে। বাট ইন অ্যান্ড অল আপনারা যদি চান সিনেমাটা দেখুন, ইউ উইল বি এন্টারটেইন এন্ড ইউ উইল বি ইন্টারেস্টেড, ভালো সিনেমা।